তো গাইস 5 নম্বর অর্ডার চলে এসেছে আমার কাছে। দেখতে পাচ্ছি অর্ডারটা 68 টাকা দিয়েছে আর রিটার্ন পে দিয়েছে। রিটার্ন পে 23 টাকা বা সামথিং কিছু দিয়েছে, কিন্তু জনের বাইরে দিয়েছে। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করা যাক। অ্যাকসেপ্ট করার পরে দেখে নিয়েছি লোকেশনটা কোথায়, দেখাচ্ছে যে লেক টাউনের ওখানে। তো চলো রেস্টুরেন্টের সামনে পৌঁছে যাওয়া যাক। পৌঁছে গেছি রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের সামনে পৌঁছানোর পরে রিচ মার্ক করে দিয়েছি। দেখতে পাচ্ছি যে অর্ডারটা এখনও রেডি হয়নি। তো জিজ্ঞেস করলাম সামনে রেস্টুরেন্টে কি এটা, বলো হ্যাঁ এটা রেস্টুরেন্টে, কে দোকানে রয়েছে এটা। তো দাঁড়িয়েছি। শেষমেশ 24 মিনিট দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছি এখনও অর্ডারটা রেডি মারেনি। কি বলো তো এরকম করলে অর্ডার কাজ করা যায়? শেষমেশ আর থাকতে না পেরে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি রেস্টুরেন্টের সামনে যাচ্ছি। রেস্টুরেন্টের দরজাটা একদম গিয়ে খুললাম। খুলার পরে সব সুইগি ছেড়ে চলে যাচ্ছে, আমার হচ্ছে না। তো জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে আর, বলে ও দাদা হয়ে গেছে আর একটু বাকি আছে। একটু করে তুমি তো ভোর করে দিলে, কি করবো আর। ও রেস্টুরেন্ট যখন খাবার দেবে তখন তো দাঁড়িয়ে থাকতেই হবে, কিছু করার নেই। তো ওয়েট করছি রেস্টুরেন্টের জন্য। ও অর্ডারটা রেডি মেরে দিয়েছে, অর্ডারটা করে নিচ্ছে এখন। দেখাচ্ছ নিয়ে নিচ্ছি অর্ডারটা। এবার ব্যাগের মধ্যে অর্ডারটা নেবো, দিতেই দেখি না অল্প করে পড়ে গেল একটা ছোটো মতো বাটখারা। দেখতে পাচ্ছ পড়ে গেছে। তো তারপর ভাবলাম যে না বেতায় রেস্টুরেন্টে যাই, কি বলি যে পড়ে গেছে। তারপর ভাবলাম যে এতক্ষণ আধা ঘন্টা লেট করেছে, আরও লেট করে দেবে, কিছু করার নেই, যাওয়া যাবে না। ব্যাগে ঢোকাই, দেখলাম যে ব্যাগে ঢুকছে না। অর্ডারটা ফার্স্টে পিক আপ করার পরে ব্যাগ থেকে বার করলাম, পরে হ্যান্ডেলে নিলাম। হ্যান্ডেলে নেওয়ার পরে ব্যাগটা বন্ধ করে পিক আপ করে একদম সোজা বাইক স্টার্ট করে পৌঁছে গেলাম কাস্টমারের লোকেশানটা পৌঁছে দেখি যা বাবা, এ তো অ্যাপার্টমেন্ট আছে। অ্যাপার্টমেন্ট মানে বুঝতে পারছো, সামনে গিয়ে বাইক রাখো, বাইক রেখে হেলমেট খোলো, এন্ট্রি করো, যত সব ঝামেলা সব এখানেই হতে হবে। তো বাইকটা রেখে শেষমেশ চলে এলাম এন্ট্রি করার পথে। তো এখানে দেখতে পাচ্ছি এন্ট্রি করছি, এন্ট্রি করে বললো যে বাইক হেলমেট খুলে যেতে হবে। আমি আর কি করবো, ডাইরেক্ট একদম হেলমেট খুলে সোজা অন্ধকারের ভেতর থেকে লিফটে ওঠার চেষ্টা করছি। লিফট দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে আছে একদম। লিফটে উঠে ব্যাস লিফটের গেট খুলে একদম ডাইরেক্ট শটাং লিফটের গেট বন্ধ করে 5 মেরে দিয়েছি। 5 মেরে দেওয়ার পরে লিফটে করে উঠে লিফটে থেকে নেমে যখনই দেখি কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে, কাস্টমারকে ওই কেকটা দিলাম। দেওয়ার পরে কাস্টমার বললো যে কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। খাবারটা দিলাম, বাইরে এলাম, একদম ডাইরেক্ট সোটাং কমপ্লেক্সের বাইরে। আর কোনো কথা হবে না বস, শুধু ছবি, ঠিক আছে? ভুলে আর পালিয়ে এসেছি। কিচ্ছু করার নেই, এখানে আমার কোনো দোষ নেই। কাস্টমার কিছু করার নেই, অত ছোটো ছোটো জিনিস অর্ডার করে কেন? আর আমি কী করবো? রেস্টুরেন্টে যদি ভালো করে না দেয়, এখানে আমার কোনো দোষ নেই। তো ব্যাস ঝামেলা খতম। ওটা ডেলিভারি মার করার পরে নেক্সট একটা অর্ডার দিল এখান থেকেই, বিটি রোড থেকেই। তো ওই রেস্টুরেন্টে যাচ্ছি সামনে পিক আপ করতে। রেস্টুরেন্ট তো একদম বাইরে বেরিয়ে খাবারটা আমার হাতে ধরিয়ে দিল, নিয়ে নাও চলে যাও বলে। এটা ডাইরেক্ট দিয়েছে তেঘড়িয়া মানে হচ্ছে 113 টাকার অর্ডারটা ছিল এটা। তো চুপচাপ ওখানে দেখলাম ওটিপি দেখে ওটিপিটা মোবাইলে মারলাম, লোকেশানটা দেখে নিলাম কোথায় আছে। এদিকে জোম্যাটোর ব্যাগের ভেতরে সুইগির ব্যাগটা ঢোকালাম, খাবার ঢোকানোর পরে দেখতে পাচ্ছি এটা কত কিলোমিটার আছে টোটাল। 12 কিলোমিটার দেখাচ্ছে। এটা রয়েছে 33 মিনিট লাগবে। কল্যাণী হাইওয়ে থেকে দেখাচ্ছে। সামনে থেকে দেখো, ডান দিক থেকে ঘুরে দেখাচ্ছে কল্যাণী হাইওয়ে, কিন্তু আমি এখান থেকে শর্ট রাস্তায় যাবো। শর্ট রাস্তা তোমাদের এক্ষুনি দেখাবো, দাঁড়াও। তো কল্যাণী হাইওয়ে দেখতে পাচ্ছি আমি শর্ট রাস্তায় ঢুকে গেছি একদম গুহার ভেতর থেকে। আসতে হালকা করছি, সামনে একটা বাইক রয়েছে আমার, আমিও যাচ্ছি হালকা করে। ওই ভাই বাসটা কতটা চেপে দিল। এরমই হয় বাইপাস দিয়ে গেলে। কে কল করছে? কাস্টমার কল করছে। থাক, কাস্টমার কল এখন রিসিভ করা যাবে না। এখান থেকে পাস ওই সিরিয়াস জায়গা, রিক্সের জায়গা আছে। তোমরা কোনোদিন ট্রাই করো না এই রাস্তাটা, কিন্তু খুব ডেঞ্জারাস রাস্তা রয়েছে এটা। এখান থেকে নিয়ে নেবো লেফট নেওয়ার পর ওই পারের দিকে উঠে যাবো। তো গাড়ি দেখতে পাচ্ছে প্রচুর আসছে। ওই ভাই সাইড দিয়ে এইখান থেকে লেফট নিয়ে নিচ্ছি। সামনের বাসটাকে পাস করার পরে ব্যাস হয়ে গেছে রাস্তা, হয়ে গেল 3 কিলোমিটার শর্ট। গাইস তোমাদের কল্যাণী হাইওয়েতে দেখাবো হচ্ছে পাহাড়টা দেখতে সামনে ডান দিকে দেখতে হচ্ছে সেই বড় করে একদম রয়েছে পাহাড়, ঠিক আছে? দেখো ওই দেখা যাচ্ছে, এই হচ্ছে পাহাড়। তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোন পাহাড়। এটা হচ্ছে আমাদের বেশি উঁচু নয়, কিন্তু কোন পাহাড় এটা ঝপাঝপ তোমরা কমেন্ট করে জানাও। এখন পর্যন্ত টাটা বাই বাই।